কি হবে যদি মোমবাতির সাথে এই তারাবাজিগুলো মিশিয়ে দেওয়া হয়? তখন কি সেই মোমবাতি তারাবাজির মতো স্পার্ক করে করে দীর্ঘক্ষণ জ্বলবে? প্রথমে মোমগুলো গলিয়ে তারপর তারাবাজির উপরের মশলাগুলো নিয়ে গলিত মোমে মিশিয়ে কোনো একটি ছাঁচে ঢেলে একটি মোমবাতি বানিয়ে নিতে হবে। আর পরিকল্পনা অনুযায়ী তারাবাজির উপরের মশলাগুলো সরিয়ে নিচ্ছিলাম, কিন্তু তখন এখানে মাটির মতো কিছু দেখতে পাই। এখন জানি না এখানে মাটি দেওয়ার কারণ কি। আর বেশ কিছু মশলা একত্র করে নিয়েছে, যা আমাদের জন্য যথেষ্ট। তারপর মোম গলিয়ে সেখানে তারাবাজির পাউডারগুলো মিশিয়ে দিলাম। এইবার চাই একটি ছাঁচ। একটি ইউনিক ছাঁচ অবশ্য পেয়েছি, সেটা যাতে গলে না যায় তাই পানিতে রেখে তার মধ্যে সেই মিশ্রণটি ঢেলে দিলাম। আর প্রায় ঘন্টা দুয়েক পর আমাদের তারাবাজি মেশানো মোমবাতি একদম তৈরি, যেটা দেখতেও বেশ দারুণ দেখাচ্ছিল। এইবার এটা জ্বালিয়ে দেখা যাক কি হয়। কিন্তু না, যতটা সোজা ভেবেছিলাম ততটা না। আমরা এটা জ্বালানোর বেশ কিছু পন্থা অবলম্বন করি, কিন্তু অতটাও লাভ হয় না। তবে হ্যাঁ, একদম শেষের দিকে ভালো কিছু হয়েছে।